নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাইনাল স্টাডিতে। তো তোমাদের জিডিএস এর কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। এবং পরপর করে কিন্তু আস্তে আস্তে বাদ বাকি যে মেরিট লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সেগুলো দিতে থাকবে, ঠিক আছে। তো অনেকেই মেসেজ করছো যে দাদা ফার্স্ট মেরিট লিস্টে আমাদের যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজটা আমাদের লিস্টে কিন্তু আসেনি, ঠিক আছে। যে রোল নাম্বারটা দেয় সেটা কিন্তু আমাদের আসেনি, অর্থাৎ আমরা চান্স পাইনি। তো দাদা সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে বা কতগুলো মেরিট লিস্ট বেরোতে পারে সেটা যদি একটু বলে দিন তাহলে অনেকটা হেল্প হয়, ঠিক আছে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, তোমাদের যা যা প্রশ্ন ডাউট হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমরা সব রকম তোমাদের ডাউট সলভের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো গত বছর যদি আমরা ডেটা দেখি তাহলে 2023 যেটা তোমার হয়েছিল, ঠিক আছে, সেই 23 সালে তোমার প্রথম যে মেরিট লিস্ট বেরিয়েছিল এবং আস্তে আস্তে প্রায় 7টা কিন্তু তোমার মেরিট লিস্ট কিন্তু দিয়েছিল, ঠিক আছে। পরপর করে 7টা কিন্তু বেরিয়েছিল। তাহলে এবছর কিন্তু ধরে রাখতে পারো এখানে কিন্তু থেমে থাকবে না, অন্তত পক্ষে 6টা কিন্তু আসবেই, 6টা মেরিট লিস্ট কিন্তু দেবে তোমাকে, ঠিক আছে। তাহলে যারা যারা এখনো পাওনি, ঠিক আছে, যারা যারা নিজের নাম আসেনি, ঠিক আছে, ওই পার্সেন্টেজে, তারা কিন্তু চিন্তা করো না। আমাদের যে এই ফার্স্ট মেরিট লিস্টটা সেখানে তোমার পার্সেন্টেজ গেছে 90 থেকে 100%, ঠিক আছে। 90 থেকে 100% কিন্তু গিয়েছে এবং 100% বুঝতেই পারছো অনেকেই ফাজলামো করে নাম্বার বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। যেগুলো তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। 100% কেউ পাবে না, 100% চাকরি হয় না। যারা যারা 100% দিয়েছে তারাও জানে, তারা হয়তো নামে এসছে, সেগুলো আস্তে আস্তে বাদ যাবে, মানে সেখান থেকে তোমার সেকেন্ড মেরিট লিস্টে সেখানে একটা অ্যাড অন হবে, সেই প্লেসগুলো ভ্যাকান্ট থাকবে, ওকে। তারা ওই নাম্বার প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই 100% করে রেজাল্ট দিয়ে দেয়, কিন্তু তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তারা যাবে না, ঠিক আছে। গেলেও কিন্তু তাদের ক্যান্সেলেশন কিন্তু হয়ে যায়, সেহেতু অত চাপ নেওয়ার কিন্তু নেই। এই যে ফার্স্ট মেরিট লিস্ট এখানে কিন্তু 88তেও কিন্তু পেয়েছে, ওকে, 90 পেয়েছে, 88তে পেয়েছে, অনেকে আবার 85% কিন্তু আমি দেখলাম। বিভিন্ন তোমার ডিভিশন ওয়াইজ কিন্তু হয়, ঠিক আছে, বিভিন্ন তোমার সাব ডিভিশন ওয়াইজ হয়, সেইখানে কিন্তু 85% কিন্তু পেয়েছে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সমস্ত ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তাহলে কিন্তু তোমরা আশা কিন্তু ছাড়বে না যে না আমার তো নাম্বার একটু কম আছে। দেখো হয়ে যেতে পারে, কোনো কোনো বছর আবার কাট অফ কমে যেতেও পারে, ঠিক আছে। যারা 2023 সালে মাধ্যমিক দিয়েছিল তারা কিন্তু ভুড়ির ভুড়ি নাম্বার পেয়েছে, তোমরা সকলেই জানো। কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, এটা একদিন না একদিন কি হবে না, তাদের যে নাম্বারটা সেটা তো একদিন কমবে না, অনেকে চাকরি পাবে, তখন কিন্তু একটা অ্যাভারেজ কিন্তু একটা গড়ে কিন্তু চলে আসবে, ওকে। তখন কিন্তু যারা যারা মেধা, যারা ছাত্র যারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই কিন্তু চাকরিগুলো পাবে। সেহেতু তোমরা অবশ্যই প্রতি বছর ফর্ম ফিল আপ করো, ঠিক আছে। এবং যারা যারা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারোনি ফার্স্ট মেরিট লিস্ট, সেটা আমরা অনেকবারই ভিডিও করে দিয়েছি, তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও যে মেরিট লিস্ট কি করে ডাউনলোড করে। এই যে তোমার অপশনগুলো রয়েছে, এই যে ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবে, এই যে শর্ট লিস্টেড এখানে ক্লিক করলে তোমরা কিন্তু মেরিট লিস্টটা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার চলো সেকেন্ড মেরিট লিস্ট কবে দিতে পারে আমরা ডেটা সহ কিন্তু তোমাদের জানাবো, ওকে। ডেটা সহ কিন্তু আমরা জানাবো, এবং তার আগে তোমাদের যে মেরিট লিস্টটার কিছু কিছু জায়গা আমরা কিন্তু তোমাদের দেখাবো, ঠিক আছে, মেরিট লিস্টের। এবং মেরিট লিস্টটা টোটাল কিন্তু আমরা দেখাতে পারবো না, একটু ওয়েট করো। টোটালটা কিন্তু আমরা মেরিট লিস্টে যা সব কিছু কিন্তু দেখাতে পারবো না, তার কারণ তোমার ইউটিউবের তরফ থেকে আমাদের একটা গাইডলাইন আছে, মানে এখানে তোমার বিভিন্ন তোমার ডেটা রয়েছে, ঠিক আছে, তোমার রোল নাম্বার রয়েছে, বিভিন্ন জায়গার ডিভিশন রয়েছে, সেই ডেটাগুলো যদি আমরা দেখাই তাহলে ইউটিউব মানে উপর থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দেবো অটোমেটিকলি। এর আগে কিন্তু আমরা 2023 সালের একটা মেরিট লিস্টকে নিয়ে তোমাদের জাস্ট কাট অফ বলার জন্য কিন্তু করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু তারা যে তোমার পলিসি থেকে নিয়ে সেটাকে কিন্তু ডিলিট করে দিয়েছে। সেহেতু কিন্তু আমরা টোটাল পিডিএফটা কিন্তু দেখাতে পারবো না, আমরা কিছু কিছু জায়গায় তোমাদের কিন্তু দেখাবো। দেখো, দিস shortlisted candidates should get their document verified through the divisional head mentioned against their name on before 3/9/2024, মানে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। এর আগে কিন্তু তোমাদের যে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু করতে হবে। যারা এই ডেটের পেরিয়ে যাবে তারা কিন্তু আর ফার্স্ট মেরিট লিস্টে যারা যাদের মানে নাম এসছে তারা কিন্তু আর পাবে না। অনেকজন কিন্তু জানেই না কখন তোমার আপডেট দেয় কিনা, কখন লাস্ট ডেট কবে, তার বসে আছে ফর্ম ফিল আপ করে, পার্সেন্টেজ আছে, ঠিক আছে। যে তোমরা যেমন প্রতিদিন আমাদের চ্যানেলের ভিডিও দেখো, তোমরা কিছু না কিছু ডেটা জানো, তোমরা নিজের লাইফকে নিয়ে সিরিয়াস যে না দাদা আমাদের চাকরিটা দরকার, এই সিরিয়াসমেন্টটা কিন্তু তোমাদের কিন্তু অনেক বড় করে তুলবে। এই ডেটাগুলো কিন্তু তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। অনেকেই তোমার জানেই না যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে। সব রকম কিন্তু আমাদের কালকে একটা ভিডিও করে দিয়েছি সন্ধ্যাবেলায় যে কি কি ডকুমেন্টগুলো লাগবে। যারা যারা চাও যে না তোমাদের নাম চলে এসেছে কিন্তু বুঝতে পারছো না কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে, সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে এসো। একটু আগেই চ্যানেল ভিজিট করো, দেখবে আগে কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো 3/9/2024, ঠিক আছে, এই তারিখের আগে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করো তাহলে তোমাদের যে চাকরিটা তোমরা কিন্তু পাবে না, ওকে। এবার চলো আমরা পোস্ট ওয়াইজ কিছু কাট অফ কিন্তু আমরা দেখে নিই, ঠিক আছে। আমরা রোল নাম্বার কিন্তু দেখাতে পারবো না, তোমাদের আগেই বলে দিচ্ছি। রোল নাম্বার দেখালে আমাদের চ্যানেলে ভিডিওগুলো ইউটিউব থেকে
ডিলিট করে দেবে, ঠিক আছে। অনেকে দেখাচ্ছে, দেখাতেই পারে, কিন্তু এগুলো কিন্তু দেখানো উচিত না পাবলিকালি। ওকে, দেখো এখানে কাট অফগুলো তোমরা যদি দেখো 99, 95, 98, এই যে কথাটা বলছিলাম, এই যে 100 পেয়েছে। 100 কি কখনো পাবে? এই যে এএস আইল্যান্ড ডিভিশন ওয়েস্ট বেঙ্গল, 100 কখনোই কিন্তু মাধ্যমে কিন্তু পাবে না, ঠিক আছে। 99 হতে পারে, 99 পেয়েছে, কিন্তু এই যে 100 সব মার্ক করে দিয়েছে প্রচুর ডিভিশনে, কিন্তু এটা কিন্তু হয়েছে, এটা একটা প্রতি বছরে হয় যে 100, দেখো, ঠিক আছে। দেখো এই যে 93 কিন্তু কাট অফ নেমেছে, ঠিক আছে, 93 কিন্তু কাট অফ নেমেছে, মানে কাট অফ কিন্তু হাইও আছে, লো কিন্তু আছে, সব রকম কিন্তু মিলিয়ে মিশিয়ে কিন্তু এবছর এই যে 92 এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 100, অনেক জায়গায় কিন্তু 100 করে দিয়েছে, ঠিক আছে। এরা কিন্তু বাদ যাবে। এই যে 90 অনে কিন্তু এখানে একজন কিন্তু পেয়ে গেছে 90 অন, ঠিক আছে। তো চাপ নিও না, সবাই কিন্তু আস্তে আস্তে যতগুলো কিন্তু মেরিট লিস্ট দেবে, আস্তে আস্তে কিন্তু কাট অফ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। সেকেন্ড মেরিট লিস্টে তোমার 85-এও কিন্তু চাকরি পাবে, 80-তেও কিন্তু তোমার চাকরি পাবে। যারা যারা 80% আছে, এসসি আছে, ওবিসি আছে, ইউআর ক্যাটাগরি, তারা মানে নিশ্চিন্ত থাকো, তোমরা কিন্তু চাকরিটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। একটু প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো, ফলো করো, কি কি আমরা বলছি, কি কি ইনস্ট্রাকশন দিচ্ছি, আর কখন কি মেরিট লিস্ট আছে, সব কিছু কিন্তু একদম সেকেন্ড বরাবর কিন্তু আমরা ভিডিও দেবো। এই যদি এখনই যদি মেরিট লিস্ট দেয়, দেখবে তার 5 থেকে 10 মিনিট পরে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও হবে। তাহলে আপডেট পেতে কিন্তু অবশ্যই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল স্টাডি, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করার জন্য কিন্তু তোমরা নোটিফিকেশনগুলো পাও না, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে তোমাদের যখনই আমরা ভিডিও দিই, সেকেন্ড বরাবর কিন্তু তোমাদের ভিডিওগুলো মানে একদম মোবাইলের একদম নোটিফিকেশন বক্সে চলে আসবে। ফলে কিন্তু তোমরা এই আপডেটগুলো কিন্তু, জিডিএস আপডেটগুলো কিন্তু পাবে। ওকে, দেখো এরপরেও কিন্তু অনেক তোমার রয়েছে 91, এই যে 91 পেয়েছে, হ্যাঁ হাই কাট অফ আছে, তার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু 91, 92, 90, 86, ঠিক আছে, অল্পতেও কিন্তু পেয়ে যাচ্ছে। এগুলো এটাই তোমাদের বোঝাতে চাইছি যে পাবো। এই যে দেখো বীরভূম ডিভিশন, বীরভূমে এখানে কিন্তু 83% পেয়েছে। এবার কি বলবে বলো? অনেকেই কমেন্ট করছে যে আপনারা ভুলভাল ভিডিও বানাচ্ছেন, যে 90-র নিচে তো নামেই না। এটা তাহলে দেখো একদম যেটা 2023 সালে যে কাট অফ মানে মেরিট লিস্ট, সেটাই আমি দেখাচ্ছি, কোনো আজে বাজে না। তোমরা দেখে নিতে পারো মেরিট লিস্ট ডাউনলোড করে। 83-তে একটা ছেলে বা মেয়ে ধরে নাও পেয়ে গেছে, তাহলে 83-তে নেমে গেছে, তাহলে বুঝতে পারছো। তাহলে পরবর্তী যে তোমার সেকেন্ড মেরিট লিস্ট, সেখানে 70-ও নেমে যেতে পারে, তাই না? কেউ কেউ 70-ও পেয়ে যেতে পারে, 65-এও পেয়ে যেতে পারে। এমন কোনো যে নাম্বার বেশি আছে মানে পাবে, তার হয়তো সেই ডিভিশনে হয়তো পার্সেন্টেজ নেই ছেলে মেয়েদের বেশি, ঠিক আছে। সে যেই ডিভিশনে মানে অ্যাপ্লাই করেছে, সেখানে ধরে নাও এটাই কাট অফ গিয়েছে, এটাই হাইস্ট কাট অফ, তাহলে এই যে ডিভিশন চুজ করাটা কিন্তু এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপার। ওকে, সব রকম কিন্তু রয়েছে, দেখো 91, 92, 96। ওকে, এবার আমরা একটু নিচের দিকে চলে আসি, মিডিলের দিকে। এখানে দেখো সব রকম কিন্তু তোমার কাট অফ কিন্তু রয়েছে, 96 রয়েছে, 90-ও রয়েছে। ওকে, 100% অনেকে চালাকি করে দিয়েছে। ওকে, কিন্তু সেগুলো কিন্তু তোমার চাকরি কিন্তু পাবে না, তোমাদের এটা জানিয়ে রাখি। ওকে, এই যে দেখো এখানে 90 তো পেয়ে গেছে একজন, 90-তে, তাহলে পাচ্ছে না এমন কোনো না, সবাই কিন্তু 90-তে অনেক আমি দেখলাম, 91, 80-তেও অনেকে দেখলাম পেয়ে গেছে, ঠিক আছে। এবার এটা তো ফার্স্ট লিস্ট, ঠিক আছে, প্রথম মেরিট লিস্ট। তাহলে তো প্রথম মানেই তো বুঝতে পারছো, প্রথম মেরিট লিস্টে তো তাড়াতাড়ি পাবে যাদের নাম্বার বেশি আছে। তাহলে এই যখন মেরিট লিস্টটা ফার্স্ট মেরিট লিস্ট যখন দেবে, ঠিক আছে, মানে দেওয়া হয়ে গেছে, সেকেন্ড মেরিট লিস্ট যখন দেবে, তারপরে তোমার থার্ড, তারপরে ফোর্থ, ঠিক আছে, তারপরে ফিফথ, সিক্সথ, 7 পর্যন্ত কিন্তু নামার কিন্তু একটা আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বোর্ডের তরফ থেকে, যেটা আমরা দেখলাম, ঠিক আছে। তো এই কাট অফ নামতে নামতে কিন্তু তোমাদের যে মার্কটা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। একটা সময় দেখবে 70%-ও কিন্তু অনেকে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ। তাহলে চিন্তার কোনো কারণ নেই, প্রতিদিন কিন্তু তোমাদের আপডেটগুলো দেখতে হবে, আপডেটগুলো ফলো করতে হবে, এবং তোমাদের কিন্তু যারা মেরিট লিস্ট চেক করতে পারছো না, তারা কিন্তু অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেই গ্রুপটাই জয়েন হয়ে যাও। সেই গ্রুপে তোমাদের যা যা ডাউট থাকবে, সেটা আমাদের যে গ্রুপ অ্যাডমিন থাকবে তাদের কিন্তু তোমরা করতে পারো। এবার চলো যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে দিতে পারে, সেটার একটা তোমাদের জানিয়ে দিই, যে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে দিতে পারে। তোমাদের ডেটা সহ বলছি, যে দেখো এখানে ডেটা ভালো করে লক্ষ্য করবে, যে ফার্স্ট মেরিট লিস্ট 2023 সালের, এই ডেটাটা হচ্ছে 2023 সালের। ওকে, ফার্স্ট লিস্ট তোমাদের দিয়েছিল 6 সেপ্টেম্বর, ঠিক আছে, 6 সেপ্টেম্বর কিন্তু জারি হয়েছিল ফার্স্ট লিস্ট। তার মধ্যে গ্যাপিং কত ছিল? ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্টের মধ্যে দেখো 23 দিনে কিন্তু গ্যাপ রয়েছিল। 6 সেপ্টেম্বর দিয়েছিল ফার্স্ট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট দিয়েছিল 29 সেপ্টেম্বর, তাহলে গ্যাপ হচ্ছে 23 দিন। থার্ড লিস্ট দিয়েছিল 20 অক্টোবর, তাহলে এরকম ভাবে কিন্তু পরপর করে তোমার কিন্তু গ্যাপ দেওয়া আছে। ওকে, তাহলে এই গ্যাপিং মানে গত বছরে যদি আমি মেরিট লিস্ট দেখে যদি এই বছর যদি আমি একটা অনুমান করতে চাই, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আসবে হয় 10 না তো 11 সেপ্টেম্বর। এই মাসের 10 সেপ্টেম্বর অথবা 11 সেপ্টেম্বর কিন্তু এই যে তোমার জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের কিন্তু জারি হবে। তোমরা সবাই কিন্তু খাতাতে একদম লিখে নাও, যে একদম এই তারিখটা কিন্তু লিখে নাও। এই তারিখে কিন্তু তোমাদের সেকেন্ড যে মেরিট লিস্ট, সেটা কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তো যারা এখনো পর্যন্ত যাদের মেরিট লিস্টে নাম আসেনি, তাদের চিন্তার কোনো কারণ নেই, সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আসছে তোমাদের জন্য। এবং অনেকেই বলবো যারা এখনো পাওনি, তারা কিন্তু চান্স পেয়ে যাবে। আর তোমাদের বলছি যে যারা ডকুমেন্ট এখনো পর্যন্ত রেডি করোনি,
ভালো করে বলছি, আবার রিপিট করছি, যারা যারা ডকুমেন্ট এখনো পর্যন্ত রেডি করেনি তারা কিন্তু ডকুমেন্ট কিন্তু রেডি করে রাখো। দেখো তাড়াহুড়ো করে কিন্তু তোমাদের সময় কিন্তু বেশি দিন দেওয়া হবে না, খুব বেশি হলে 7 থেকে 10 দিন কিন্তু সময় দিচ্ছে। এর মধ্যে যদি কোনো ডকুমেন্ট যদি হারিয়ে যায়, ওই খুঁজতে খুঁজতে কিন্তু তোমাদের দিন চলে যাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু ন্যায্যভাবে নিয়োগ হয়, কোনো রকম ভাবে ঘুষ বা টাকা ফাঁকা খাইয়ে কিন্তু হয় না, ঠিক আছে। এবং তোমরা যদি পারো, তোমরা কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো বিভিন্ন ইনস্টিটিউট থেকে। তোমরা একটা যে বেসিক যে 3 মাসের যে কোর্সটা হয়, সিসিএ বলতে পারো, ঠিক আছে, বেসিক যে কোর্স আছে সেটা কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখতে পারো। অনেকেই কিন্তু অনেক জায়গায় কিন্তু তোমার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু চাই, একটা বেসিক একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগে, ওকে। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো কি কি চাই, তোমাদের ডকুমেন্ট, সেগুলো যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেল ভিজিট করো এবং দেখবে আগে কিন্তু ডকুমেন্টের নিয়ে কিন্তু ভিডিও কিন্তু আলাদাভাবে করা আছে, তোমরা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে তোমাদের এই দিকে খোলসা হলো যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হতে পারে, 10 এবং অথবা 11 সেপ্টেম্বর কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আসবে, এবং সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু অনেকেই কিন্তু চাকরি পাবে, এটা কিন্তু তোমরা ধারণা রাখতে পারো, ওকে। তো এইরকম আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের শুধুমাত্র জিডিএস নয়, তোমাদের আগামী ভবিষ্যতে যতগুলো সরকারি চাকরি, সে তোমার ডাব্লিউবি পুলিশ বলো, এসএসসি বলো, ঠিক আছে, টিচার্স রিক্রুটমেন্ট বলো, বা যে সমস্ত চাকরি বাকরি যা যা নোটিফিকেশন সেটা আমাদের চ্যানেল থেকে তোমাদের প্রোভাইড করানো হবে। সব রকম প্রশ্ন, ডাউট ক্লিয়ারিং, এবং আমরা কিন্তু অনলাইনে কিন্তু ক্লাসও করাই। যারা যারা অনলাইনে বিভিন্ন চাকরি বাকরি ক্লাস করতে চাও তারা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, ওকে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এই ভিডিওটাতে তোমাদের টার্গেট দিচ্ছি 100টা লাইক, 100টা যদি লাইক করে দাও তাহলে আমরা একটা ধামাকাদার, মানে জিডিএসে যা যা তোমাদের ডাউট আছে, প্রায় মানে যা যা প্রশ্ন তোমরা এই কমেন্ট বক্সে জানাবে, সব প্রশ্নের কমেন্টগুলোকে নিয়ে আমরা কিন্তু একটা ডিটেলসে কিন্তু একটা ভিডিও বানাবো। তোমাদের টার্গেট দিচ্ছি 100টা লাইক, অবশ্যই 100টা লাইক পূর্ণ করে দিও। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ডাউট সলভিং, কোশ্চেন আনসারিং কিন্তু একটা জিডিএস এর উপর, ঠিক আছে, তোমাদের যা যা ডাউট আছে সব কিছুই কিন্তু তোমরা আলোচনা করবে। এবং তোমাদের বলছি, কারা কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করেছো, তোমাদের কত পার্সেন্ট অ্যাপ্লাই করছো আমাদের কিন্তু জানাতে হবে না, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা সেটা কত পার্সেন্ট তোমরা অ্যাপ্লাই করছো, তোমরা আদৌ কি পাবে কিনা সেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারো। যাদের যাদের মনে হবে যে না তোমরা পার মতো, তাদের কিন্তু আমরা অবশ্যই মানে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করেছো, মানে কোন স্টেট থেকে, সরি, ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছো, এবং তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত আছে, ওকে। এটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু, যারা তোমার বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তাদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।